তোমার নিজে ইন্ট্রোডাকশন দাও। স্যার, আমার নাম শুভ দাস। আমি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিং থাকি। আমার বয়স 26 বছর। 4th অক্টোবর 1997 হচ্ছে আমার ডেট অফ বার্থ। আমি 2012 সালে মাধ্যমিকে উত্তীর্ণ হয়, আর 2014 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়। তারপরে 2018 সালে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ হয়। তারপরে আমি অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার হিসাবে 2-3 বছর কাজ করেছি। দেন এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছি। তোর হবি কি? হবি স্যার, চেস খেলা, আর একটু বইয়ের মধ্যে ওই একটু আরসিসি একটু বুকস গুলো পড়া। চেস খেলাটাই মেন। চেস আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমার কি সাবজেক্ট পড়তে ভালো লাগে? স্যার, কংক্রিট টেকনোলজি, রেইনফোর্সমেন্ট কংক্রিট আরসিসি মেনলি। আরসিসি আরসিসি, তারপর স্যার বলতে গেলে হাইওয়ে, দেন সয়েল সার্ভে, মেনলি কংক্রিট টেকনোলজিটাই, যেহেতু এটা আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগে। ওকে, ভেরি গুড। তুমি আমাকে বলতো টার্গেট মিনি স্ট্রেংথ কি? মিক্স ডিজাইনের কেসে যে আমাদের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথটা অ্যাচিভ করতে হবে, সেটা অ্যাচিভ করার ক্ষেত্রে আমাদের কিছুটা বেশি স্ট্রেংথকে কনসিডার করে চলতে লাগে, যাতে যে অ্যাকচুয়াল স্ট্রেংথটা আমরা চাইছি সেটা পাওয়ার পসিবিলিটি বেশি হয়। সেটাকে টার্গেট মিন স্ট্রেংথ বলে। তুমি বলতে পারবে যে ফর্ম ওয়ার্ক পড়েছো, শাটারিং বা ফর্ম ওয়ার্ক, হ্যাঁ স্যার, ফর্ম। ওটা কেন দেওয়া হয়? স্যার, স্টার্টিং দেওয়া হয় যাতে কংক্রিট, ফ্রেশ কংক্রিটটাকে অ্যাকর্ডিং টু শেপ দেওয়া যেতে পারে, যেখানে যেমন সে শেপ দরকার। আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে বলো যে একটা কলমের ক্ষেত্রে ফর্ম Yes, ওয়ার্ক স্যার। তুমি কদিন পর খুলবে? কলমের ক্ষেত্রে স্যার নর্মালি আমরা আহ, চ- একদিন পর খুলে দিই আমরা। আর যদি সেটা কলমের বিম ক্ষেত্রে হতো কদিন পর খুলতে? স্যার, বিমের কেসে আমরা মোটামুটি বিম আর স্ল্যাবেরটা আমরা একসাথে খুলি মোটামুটি। আপনার উম, সাত ওই মোটামুটি 21 দিন পর খুলে দিই, আচ্ছা, বিম আর কলমের স্ল্যাব ক্ষেত্রে একসাথে। তোমার একদিনে কি 100% স্ট্রেন্থ চলে আসে কংক্রিটে? সব বিমের খোলা ক্ষেত্রে যায়। তো তুমি একই সিমেন্ট ইউজ করছো, সেক্ষেত্রে তো সেটেল হয়ে যাচ্ছে, তুমি খুলছো না কেন? স্যার, বিমের কেসে স্যার এটা খুলছি না কেন? স্যার, বিমের কেসে হচ্ছে আহ, যেহেতু বিমটা তো স্যার সাপোর্টেড পাচ্ছে না মেনলি। তো যদি তার আগে যদি খুলে দেওয়া হয়, তাহলে স্যার বিমে ডিফ্লেকশন আসতে পারে, ক্র্যাক আসতে পারে। এই জন্য স্যার। যেরকম কলমেও তো তোমার কলম আর বিম যদি একসঙ্গে কাস্টিং হয়, অনেক ক্ষেত্রে হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। বা কলমটা তুমি তাড়াতাড়ি খুলে দিলে, কম্প্রেসিভ স্ট্রেন্থ ঠিকঠাক না এলে, ঠিক আছে? কলমে তো বাকলিং লোড আছে, আছে না? পড়োনি? বাকলিং লোড, ক্রিপলিং লোড পড়েছো তো? হ্যাঁ, 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 অয়েলার হ্যাঁ। বাকলিং লোড। তো সেক্ষেত্রে তো একটা স্ল্যাবের লোড আসবে, ডেড লোড প্লাস বিমের আসবে, সেক্ষেত্রে কলমটা তো এফেক্ট হতে পারে। হতে পারে স্যার, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা আমাদের করা হয় সেটা একদিনে খোলা হয়, যাতে কারণ কি আমাদের স্যার ডেড লাইনও থাকে কাজের। সেই ডেড লাইনের মধ্যে কমপ্লিট করতে তাহলে লাগে। তুমি ভীমটা তাড়াতাড়ি খুলে দিতে তো আরো তাড়াতাড়ি কাজ হবে তোমার। ভীম আর স্ল্যাব যদি ধীরে ধীরে খুলে দিতে পারো, কাজটা ফাস্ট হবে না? হ্যাঁ, অবশ্যই হবে, কিন্তু স্যার এটা আমাদের গায়ে মানে আইএস কোডেও অ্যালাউ করেছে যে ভার্টিক্যাল ফর্ম ওয়ার্ক কলাম বা বিমের কেসে আমরা 16 থেকে 24 ঘন্টার মধ্যে আমরা কোনো সময় মনে হয়নি কমপ্লিট যে করতে কেন পারি। করে বা কি কি জন্য এটা ইম্পর্টেন্স? আচ্ছা, ঠিক আছে, স্যার ছাড়ো। এটা তুমি বলো একটা সার্কুলার কলম করবে, ওকে। তো সেক্ষেত্রে মিনিমাম কটা মেন বার তুমি দেবে? সার্কুলার কলামের কেসে স্যার মিনিমাম 4টা, স্যার মিনিমাম 6টা। মিনিমাম 6টা দেবে। ইয়েস স্যার। মিনিমাম ডায়ামিটার অফ বার কত হয়? মিনিমাম স্যার, যে মিনিমাম স্যার 12 মিটার, 12 mm ডায়ামিটার বার অ্যালাউ করা হয় মিনিমাম। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তুমি আমাকে বলো যে একটা বিম কলম যে জাংশন, ঠিক আছে? হুম। একটা কলম যাচ্ছে, একটা বিম আসছে। এই জাংশন ওকে। পয়েন্টে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং বলতে তুমি কি হ্যাঁ। বোঝো? জাংশন পয়েন্টে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং বলতে তুমি কি বোঝো, বলো? জাংশন ফোর্সে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং বলতে কি বুঝি? জাংশন পয়েন্টে তোমার বিম আর হ্যাঁ, কলমের যে জাংশন পয়েন্ট, হ্যাঁ। সেখানে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং বলতে কি বোঝো?
রেনফোর্সমেন্ট ডিটেইলিং বলতে স্যার প্রথমত আহ, উম, যে বিমের যে রেনফোর্সমেন্ট গুলো আছে সেটা স্যার কোথায় মানে কলামে তো রেনফোর্সমেন্ট বের হচ্ছে, তো সেই কেসে স্যার বিমের রেনফোর্সমেন্টটাকে কিভাবে বের করতে লাগবে সেটা ডেভেলপমেন্ট লেন্থ জানবো। পড়েছো? ডেভেলপমেন্ট লেন্থ, ইয়েস স্যার। ডেভেলপমেন্ট লেন্থ আর অ্যাঙ্করেজ লেন্থ কি সেম জিনিস? না না স্যার, ডেভেলপমেন্ট লেনটাকে একটু বেশি রাখা হয় অ্যাঙ্করেজ লেন্থ এন্ডের কম দিকে। রাখা হয়? স্যার ডেভেলপমেন্ট লেন, অ্যাকচুয়াল লেন বলতে তো স্যার যেটুকু আমাদের দরকার, আর ডেভেলপমেন্ট লেন বলতে সেই স্ট্রেনটাকে প্রপার পাওয়ার জন্য এক্সট্রা ডেভেলপমেন্ট লেন অ্যাজ এ হুক হিসাবে দেওয়া হয় এন্ডে, যাতে সেই অ্যাকচুয়াল স্ট্রেনটা আচ্ছা মেনটেন বলো তো, থাকে, একশো স্লিপ না পঁয়ত্রিশ হয়। ডিগ্রি অ্যাঙ্গেলে স্টিরাপের তোমার হুক লেন্থ কত হয়? 6 into diameter of the bar। 135 ডিগ্রি হলে 6D হয়। হ্যাঁ স্যার। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কত হয়? 45-এ 45 ডিগ্রিতে স্টিরাপের বলছেন তো? হুম। 45-এর ক্ষেত্রে আহ, উম, সেটা ঠিক বলতে পারছি না, 90 মতো মনে হচ্ছে। এবং নর্মালি তোমার তুমি যখন বেন, মানে হুক যখন হ্যাঁ, মানে বেন তোমার কত হয়? নর্মালি স্যার যেটা আমরা 90 ডিগ্রি বেন্ড করি সেটা সেই কেসে স্যার নর্মালি স্যার 135 ডিগ্রিতে আমরাই বেন্ড করি স্টিরাপের 135 10D ক্ষেত্রে। দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, 10D। তুমি যদি ওটা ইউ হুক হতো, যদি ইউ হুক হয় সেক্ষেত্রে কত দেবে? ইউ হুক থাকলে পারে আহ, আচ্ছা ঠিক স্যার আছে, ছাড়ো, ইউ তুমি আমাকে এটা বলো যে 4D স্যার ইউ হুকের ক্ষেত্রে। 4D না 16D? স্যার 16D তো স্যার ওই মেন বারের কেসে দেওয়া হয়, স্টিরাপের তো একটু স্টেপ পাওয়া দেওয়া হয়? স্যার মেন বারের যদি মানে ইউ করা হয় সেই কেসে স্যার 16D ইউজ হয়, আর স্টিরাপের স্টিরাপের কেসে ফোর ফোর ফুড স্টেপটা স্যার একটু মনে পড়ছে না স্যার। মেন মেন বার কত, মেন বার কত দেয়? 16D? মেন বারে 16 ডি মেন দেয়। বার যদি তোমার ডেভেলপমেন্ট লেন্থ তুমি দাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কত দেবে? 45 এর ক্ষেত্রে স্যার 4D দিব, 45 আর অ্যাঙ্গেলের 90 ক্ষেত্রে ডিগ্রি অ্যাঙ্গেলে? 8D। মানে 4D করে অ্যাড হচ্ছে, তাই তো, আর 45 ডিগ্রি হ্যাঁ স্যার। অ্যাঙ্গেলে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই আমাকে এটা বলো যে সাপোজ একটা বিম, ঠিক আছে, একটা বিমের তুমি ক্রস সেকশন দেখাও তো আমাকে। স্যার সিংলি বিমের কি দেখাবো? সিংলি রেনফোর্সমেন্ট সেকশন চারটে দেবে, বটমে কি রেনফোর্সমেন্ট একটা বেশি দেবে? স্যার বটমের কেসে স্যার মাঝখানে আমরা একটা এক্সট্রা দিব, যাতে কেন? স্যার কারণ কি স্যার বটমে স্যার মাঝখানে আপনার নিচের দিকে টেনশনটা ক্রিয়েট হয়, তার জন্য স্যার নিচের দিকে বার দেওয়া হয় একটা এক্সট্রা। আর স্যার টপেও একটা এক্সট্রা দিব, কারণ কি স্যার এন্ডের দিকে স্যার নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট অ্যাকচুয়ালি স্যার কোনো এন্ডের দিকে স্যার নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট ডেভেলপ হয়, তার জন্য স্যার একটা টপেও এক্সট্রা। দিবে? টপের দিয়াটা কি মানে ম্যান্ডেটরি? বটমের হ্যাঁ স্যার, দিয়াটা ম্যান্ডেটরি? স্যার টপে স্যার সাইড সাপোর্টের দিকে দিব, টপের কেসে, কারণ কি উপরে সাপোর্টের দিকে প্রায় L3 ডিস্টেন্স অব্দি নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট ক্রিয়েট হয়, ওই জন্য আমরা টপে দিব। কিন্তু মাঝখানে স্যার আপনার নিচের দিকে আহ, আহ, মাঝখানে পজিটিভ বেন্ডিং মুভমেন্ট ক্রিয়েট হয়, নিচের দিকে টেনশন আসে, ওর জন্য মিডিলের দিকে স্যার আমরা বার দেবো একটা এক্সট্রা। এই রেনফোর্সমেন্ট ডিটেইলিং বিমের কি হবে দেখাও তো, এটা তো ক্রস সেকশন আঁকলে, ডিটেইলিংটা দেখাও তো আমাকে। ডিটেইলিং সিঙ্গলি রেনফোর্স বিমের ক্ষেত্রে কি হবে? সিঙ্গলি রেনফোর্সমেন্ট, ঠিক আছে স্যার।
কি হলো স্যার এরকম? এখানে বোঝা দেখাও তো আমাকে অ্যাঙ্কর বার কোনটা আর কোনটা শিয়ার স্টিরাপ। কোনটা অ্যাঙ্কার বার কোনটা শিয়ার স্টিরাপ? স্যার যেটা কলামের ফেস থেকে শুরু করে যেটা আমরা এখানে এল করে বেন্ড করেছি সেটা স্যার অ্যাঙ্কারেজের জন্য দেওয়া হয়েছে। আর স্যার এটা হচ্ছে তাহলে অ্যাঙ্কার গেল। আরেকটা স্যার কি বললেন? শিয়ার স্টিরাপ। স্যার শিয়ার স্টিরাপ স্যার শিয়ার স্টিরাপ তুমি যেটা আমরা দিবে মিডিলের দিকে স্পেসিং বেশি হয় না দুই এডজের দিকে বেশি হয় বিমের স্যার ক্ষেত্রে? এন্ডের দিকে স্যার যেটা আমরা এখানে এখানে দেখেছি এন্ডের দিকে স্যার শিয়ার ফোর্সটা ম্যাক্সিমাম ডেভেলপ হয়, তাই এন্ডের দিকে স্যার একটু ঘন ঘন সিরাপ দেওয়া হয় কম্পেয়ার টু মিডিল। তাই তো? হ্যাঁ স্যার। আর তুমি উপরে যে ক্রস সেকশনটা এঁকেছো হ্যাঁ। বিমের, ওখানে তুমি আমাকে বলো তো ক্লিয়ার কভার কোনটা? ক্লিয়ার কভার স্যার বিমের একদম আউটার ফেস থেকে যে আমাদের যে স্টিরাপটা আছে স্টিরাপের আউট ফেস থেকে শুরু করে বিমের আউট ফেস অব্দি সেটাকে ক্লিয়ার কভার বলে। ওটা ক্লিয়ার কভার? হ্যাঁ স্যার, স্টিরাপের আউট থেকে। মানে ওটা কি বটম টপ সবার ক্ষেত্রে সেম হয়? হ্যাঁ স্যার, মেন কথা হচ্ছে আউট থেকে ইফেক্টিভ শুরু করে। ইফেক্টিভ ডেপথ, হ্যাঁ বিমের ইফেক্টিভ দেখাবো স্যার ডেপথ এখন। বলতে তুমি কি বোঝো? এফেক্টিভ ডেট বলতে স্যার বিমের এক্সট্রিম মোস্ট কম্প্রেসিভ ফাইবার থেকে শুরু করে বটম যে রেনফোর্সমেন্ট দেওয়া হয় তার সেন্টার অফ দি ডিস্টেন্সটাকে এফেক্টিভ ডেট বলে। ডিপ বিমের ক্ষেত্রে কি ইফেক্টিভ ডেপথ অ্যাপ্লিকেবল যদি ডিপ বিম হয়? ডিপ বিম স্যার, ডিপ বিমের ক্ষেত্রে স্যার ডিপ টোটাল বিমটা ডেপটাকে পড়েছো মানে সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে তোমার রেশিওটা কত হতে লাগে এল বাই ডি এর রেশিওটা? সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে স্যার আপনার লেস দেন টু টু থাকে। আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে? টু থেকে 2.5 এর মধ্যে থাকে। তো তবে সেটা তুমি ডিপ বিম বলবে তাই তো? হ্যাঁ স্যার। তো স্ল্যাবের ক্ষেত্রে মিনিমাম রেইনফোর্সমেন্ট কত হয়? স্ল্যাবের ক্ষেত্রে মিনিমাম রেনফোর্সমেন্ট হ্যাঁ, মিনিমাম স্যার পার্সেন্টেজ রেইনফোর্সমেন্ট। ও স্যার যদি মাইল্ড স্টিল ইউজ করা হয় তাহলে স্যার 0.12% ইউজ করা হয়। আর যদি সেখানে 0.12 হ্যাঁ 0.12%। না 0.15? না স্যার 0.15 যখন সরি 0.15 ইউজ করা হয়। আর যখন হাই ইল স্ট্রেংথ বার ইউজ করা হয় সেই ক্ষেত্রে স্যার 0.12% ইউজ করা হয়। দেখো বলো তো স্ল্যাব করবে, এটা একটা স্ল্যাব করছো, ওখানে স্ল্যাবটা ওয়ান ওয়ে না টু ওয়ে কি করে বুঝবে? যদি স্যার তার একটা একটা ডাইমেনশন যদি আরেকটা ডাইমেনশনের সমান বা তার ছোট হয় তাহলে স্যার সেটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে। আর যদি একটা ডাইমেনশন আরেকটা ডাইমেনশনের মানে সরি স্যার একটা ডাইমেনশন আরেকটা ডাইমেনশনের তুলনায় যদি ২ গুণের বেশি থাকে তাহলে স্যার সেটা ওয়ান ওয়ে স্ল্যাব। আর যদি ২ গুণের কম বা সমান থাকে তাহলে সেটা টু ওয়ে স্ল্যাব হয়ে যাবে। আচ্ছা তুমি আমাকে এটা বলো যে স্ল্যাবের ক্ষেত্রে ম্যাক্সিমাম হ্যাঁ স্যার। তুমি স্পেসিং মেন রেইনফোর্সমেন্ট কত দেবে? মেইন রেইনফোর্সিং এর ক্ষেত্রে স্যার 3D অথবা 3D দিব 3D। 3D হ্যাঁ স্যার। অথবা কত? অথবা স্যার ডায়ামিটার অফ যেটা মানে বার দেওয়া থাকবে সেটা। হুম হুম স্যার স্পেসিংটা স্যার 3D অথবা 300 300 mm? হ্যাঁ স্যার 300 তুমি শিয়ার ফোর্স বেন্ডিং রাখতে পারো? হ্যাঁ স্যার। তুমি নাও তো একটা সাপোজ একটা বিম নাও, ওয়ান এন্ড ফিক্সড আছে ওয়ান ম্যান ফিক্সড। ওকে। and another end is তোমার হিঞ্জ আছে, হিঞ্জ। হিঞ্জ। ওকে। তোমার বিমটার লেন্থ হচ্ছে তোমার 12 এল 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 বিমটার এল। লেন্থ ওকে। হচ্ছে এল। ওকে। মিড পয়েন্ট তোমার পয়েন্ট লোড আছে। ওকে। তো ফার্স্ট হাফে ফার্স্ট এল বাই টু এ হুম। তোমার ইউডিএল কাজ করছে। ফার্স্ট এল বাই টু তে ইউডিএন।
ওকে, তো লোডটা হচ্ছে পি আর ইউডিএলটা হচ্ছে ডাব্লু, ঠিক আছে? পয়েন্ট লোড হচ্ছে পি। ওকে। ওর বেন্ডিং মোমেন্ট কত? বেন্ডিং মুভমেন্ট। বেন্ডিং ডায়াগ্রাম। পারলে? এক সেকেন্ড। তুমি এটা ছাড়ো, তুমি একটা ক্যান্টিলিভার বিম, প্রপ ওকে। ক্যান্টিলিভার বিমের বেন্ডিং মোমেন্ট দেখাও তো। প্রপ ক্যান্টিলিভার বিম। হ্যাঁ, প্রপ ক্যান্টিলিভার বলতে তুমি কি বোঝো আর ড্র করো, আর ওর বেন্ডিং মোমেন্ট দেখাও। প্রপ ক্যান্টিলিভার বলতে স্যার এক এন্ড ফিক্স থাকবে, আরেকটা এন্ডে স্যার সাপোর্ট থাকবে, সেটাকে প্রপ ক্যান্টিলিভার বিম বলে। ওর বেন্ডিং মোমেন্ট মানে যে দেখাও। বেন্ডিং মুভমেন্ট এটা এরকম দাঁড়াবে। এটা বেন্ডিং মোমেন্ট হবে? হ্যাঁ স্যার, এটা স্যার প্যারাবোলিক আছে, এটা প্যারাবোলিক আছে। উপরে যদি ইউডিএল হতো একটা। উপরে যদি ইউডিএল হতো, স্যার আমি বিমের লোডটা এজ এ ইউডিএলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হিসাব মানে ধরে করেছি। তো স্যার ওটা জিরো, স্যার এই যে এটার মতো হবে। আচ্ছা, এটা এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে সেই যদি শেয়ার ইউডিএল হয়? ফোর্স। আচ্ছা, ইউডিএল হলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম সেই কেসে স্ট্রেট লাইন হবে। বিম বেন্ডিং মোমেন্ট থেকে যেমন প্যারাবোলিক হচ্ছিল, এই কেসে স্যার আচ্ছা স্ট্রেট ঠিক আছে, তুমি লাইন ইন্টারের হবে। পর দেখে নিও ওটা কি হবে, ঠিক আছে? ঠিক আছে। তুমি আমাকে বলো যে তুমি হাইওয়ে তোমার ভালো লাগে পড়তে বলছো, হ্যাঁ, তুমি সাপোজ পিডাব্লিউ ডিপার্টমেন্টে পেয়ে গেলে, ফার্স্ট সন্ধ্যা পিডাব্লিউ তুমি রাখবে, তাই তো? অবশ্যই স্যার। ইয়েস স্যার। পিডাব্লিউ ডিপার্টমেন্টে তুমি যদি গেলে, তুমি একদিন হাইওয়ে প্রজেক্ট, তুমি একটা জায়গায় প্রজেক্ট হবে, সাইড বিম ওকে, করতে করতে গেছো। ওকে। তুমি ওখানে সাইড স্পটে কি করে বুঝবে ওটা ওখানে তুমি ফ্লেক্সিবল পেমেন্ট করবে না রিজিড পেমেন্ট করবে? সাইড কোঅর্ডিনেশন থেকে কি করে বুঝবে? সাইড কন্ডিশন, স্যার যদি সাইডটা যদি মানে আহ, যেখানে সাইড, যদি সাইডটা স্যার বিয়ারিং ক্যাপাসিটিটা দেখে মানে যদি কাদা কাদা টাইপ সাইড, মানে যেখানে স্যার বিয়ারিং ক্যাপাসিটিটা খুবই লো মনে হচ্ছে সয়েলের, যে সয়েলের কেসে, স্যার সেই কেসে স্যার আমরা রিজিড স্ল্যাবটা ইউজ করব। আর যেখানে স্যার মোটামুটি আহ, মানে স্ট্রেংথ আছে, বিয়ারিং ক্যাপাসিটি পাওয়া যাচ্ছে সলিড, সেখানে স্যার আমরা ফ্লেক্সিবল পেভমেন্ট ইউজ করতে পারি। তাই? আর স্যার যেখানে স্যার লোড বেশি আহ, হ্যাঁ স্যার, যেখানে স্যার নর্মালি তো রিজিড স্ল্যাব স্যার যেখানে একটু বিয়ারিং ক্যাপাসিটি কম, রিজিড সেই কেসে পেমেন্ট করলে স্যার, তোমার ইনিশিয়াল কস্ট বেড়ে যাবে, তা সত্ত্বেও কেন করতে হয় সাইডে? কারণ কি স্যার বিয়ারিং ক্যাপাসিটিটা এত লো থাকে যে সেই কেসে যদি ফ্লেক্সিবল পেভমেন্ট করা হয়, তাহলে সেই কেসে পেভমেন্টে ক্র্যাক আপনার আসতে বাড়ি পারে। কোথায়? শিলিগুড়ি শিলিগুড়ি? ডিস্ট্রিক্ট, শিলিগুড়ি দার্জিলিং। কোথায়? স্যার আপনার এটাকে আমাদের জংশনে এখানে বলতে পারেন, জংশনের সামনে, শিলিগুড়ি জাংশন। শিলিগুড়ি জংশন, আচ্ছা আচ্ছা, ওকে। ওকে। তুমি আমাকে বলো যে ওখানকার সয়েলে বিয়ারিং ক্যাপাসিটি কত?
এখানে সলিড গ্রেনিং আছে, সেটা এই মুহূর্তে বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা বিল্ডিং তুমি বলছো যে দেখতে যাও সাইডে, হ্যাঁ, তো একটা বিল্ডিং করতে গেলে তুমি সবাই কি কি প্রপার্টি চেক করবে? বিল্ডিং এর সলিড কি কি প্রপার্টি চেক করব? স্যার প্রথম সবার সর্বপ্রথম দেখবো স্যার, সয়েলটা মানে লেয়ারটা আমি প্রপার পাবো কিনা, হার্ডস্টারটা পাবো কিনা সেটা দেখবো। প্রপার্টি বলতে স্যার, মানে স্যার প্রপার্টি বলতে আমি ঠিক এক্স্যাক্টলি মানে বুঝতে পারলাম না প্রপার্টি বলতে। তাহলে কি কি ক্যারেক্টার তুমি চেঞ্জ করবে দেখবে ওখানে, কি কি টেস্ট করবে, কি আচ্ছা কি জিনিস চেক করবে? স্যার, প্রথমত দেখবো যে সয়েলের মানে কি টাইপের সয়েলটা ওখানে আছে। যদি ওখানে দেখি স্যান্ডি স্যান্ডি অথবা মানে মোটামুটি তোমাদের হার্ডস্টারটা পাওয়া। শিলিগুড়িতে ওখানে কি টাইপের সল দেখা যায়? স্যার এখানে মোটামুটি স্যান্ডি স্যান্ডি সয়েলই পাওয়া যায়। স্যান্ডি হ্যাঁ স্যার, স্যান্ডি পাওয়া মানে যায়। সিল্টি ক্লে? সিল্টিক লেয়ার স্যার আছে কিছু, স্যার লেয়ার ওয়াইজ লেয়ার পাওয়া যায়। মানে যত নিচের দিকে গেলে স্যার ওখানে স্যান্ডেরও লেয়ার আছে, তার কিছুটা উপরে গেলে সিল্টেরও লেয়ার পাওয়া যায়। মানে লেয়ার ওয়াইজ ওটা পাওয়া যায় ওইভাবে।